কোরআনের কোনো আয়াতে নূর শব্দটা আল্লাহর বেলায় ব্যবহার হয়েছে, কোনো আয়াতে নূর শব্দটা রাসূলের বেলায় ব্যবহার হয়েছে। কিন্তু আল্লাহর বেলায় নূর শব্দ ব্যবহার হইলে যেই অর্থ হয়, রাসূলের বেলায় সেই অর্থ হয় না। রাসূলের বেলায় নূর ব্যবহার হইলে যেই অর্থ হয়, আল্লাহর বেলায় সেই অর্থ হয় না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখছেন, নূর শব্দটা যখন আল্লাহর বেলায় ব্যবহার হয়, যদি বলা হয় আল্লাহ নূর, তখন এর অর্থ হয় হেদায়েতের মালিক। আল্লাহকে যে আয়াতে নূর বলা হয়েছে, এখানে নূর অর্থ হেদায়েতের মালিক। আর রাসূলকে যদি নূর বলা হয়, তখন এই নূরের অর্থ হেদায়েতের মাধ্যম। যেখানে শব্দ একটাই, নূর, আল্লাহর বেলায় ব্যবহার হইলে অর্থ হয় হেদায়েতের মালিক, আর রাসূলের বেলায় ব্যবহার হইলে অর্থ হয় হেদায়েতের মাধ্যম। কথাটা বুঝলেন? এনে কি হইচই কেন? এই রাস্তার সবার পাশে রাস্তায় হইচইটা বন্ধ করেন আপনারা যারা ইন্তেজামিয়া কমিটিতে আছেন। মানুষের মনে অস্থিরতা আসে, মানুষ ওই দিকে তাকাইলে আমার কথা কি বুঝবো? একই শব্দের দুই অর্থ। নূর একটা শব্দ। আল্লাহকে যদি কোরআনে নূর বলা হয়, তখন সেই নূরের অর্থ হেদায়েতের মালিক। আর কোরআনের কোন আয়াতে যখন রাসূলকে নূর বলা হয়, তখন এই নূরের অর্থ হয় হেদায়েতের মাধ্যম। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসূল বলেন, ব্যাখ্যা হইল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। আবার সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, নূর এই জিনিস, এটা তো চোখে দেখার মতো জিনিস না, এটা তো অন্তরের দ্বারা উপলব্ধি করার জিনিস। কাজে কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না, এটা তো চোখের দ্বারা দেখা যাবে না। তাহলে বুঝবো কিভাবে আমরা যে অমুকের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে, তমুকের অন্তরে হেদায়েতের নূর নাই? এই কথাটা বুঝনের উপায় কি? তখন জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আলামতের দ্বারা বুঝা যাবে কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নাই। রাসূল কি জবাব দিলেন? আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। কথার ব্যাখ্যা হইল তার অন্তরে একটা নূর দান করেন। কার অন্তরে আল্লাহ নূর দান করলেন, বুঝার উপায় কি? এই প্রশ্নের জবাবে রাসূল বলেন, তিন আলামতের দ্বারা বুঝে আসবে। তিন আলামতের দ্বারা বুঝা যাইব অমুক লোকটার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করছেন। আলামত তিনটা শুনলে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই বুঝবেন, আর একজনেরটা না বুঝলে অন্তত নিজেরটা বুঝবেন যে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। আমার আরেকজনেরটা বোঝার দরকার কি? আমার নিজেরটা বুঝলেই সারে। কি কই না আপনারা? হ্যাঁ, নিজেরটা বুঝলেই সারে। অন্যদেরটা বুঝার চেষ্টা করবেন না, যাচাই করতে যাবেন। রাসূলের বর্ণিত আলামত তিনটা শূন্য আমরা যেন প্রত্যেকে নিজের অন্তরে হেদায়েতের নূর আছে কিনা সেটা যেন আমরা যাচাই করতে পারি। আমি যদি আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কিনা আমি যদি বুঝতে পারি, আমার জন্য এটাই যথেষ্ট। আর এই জন্য তালাশ করার দরকার কি আমার? রাসূল বললেন, তিন আলামতের দ্বারা বোঝা যাবে কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে হেদায়েতের নূর নাই। তিন আলামতের প্রথম আলামত হল, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। এক নম্বর আলামত। কি মুখী হবে না?
দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে আখিরাতমুখী হবে। কি মুখী হবে না? কি মুখী হবে? ব্যাখ্যা একটু পরে শুনুন, আগে বিষয়গুলি স্মরণ রাখুন। রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত সে দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত সে আখিরাতমুখী হবে। 3 নম্বর আলামত সে মরণের জন্য তৈরি হবে। মরণের জন্য তৈরি হবে। এবার ব্যাখ্যা শুনুন, দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা কি? আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা কি? মরণের জন্য তৈরি হবে কথার ব্যাখ্যা কি? দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হলো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবেন। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। বুঝে থাকলে বলুন তো, যারা চুরি করে কি উপভোগের জন্য? দুনিয়া। ন্যায় না অন্যায়? যারা ডাকাতি করে তারা দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। যারা জবরদখল করে, যারা ছিনতাই করে, যারা অপরের মাল অন্যায়ভাবে গ্রহণ করে, যারা মানুষকে ঠগায়, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। কিসের আলামত? তোমার অন্তরে হেদায়েতের নূর নাই, তুমি দুনিয়ামুখী। কিসের আলামত? তোমার অন্তরে হেদায়েতের নূর নাই, তুমি দুনিয়ামুখী। এই জন্য রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হইল সে দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত সে আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় এই সব কাজ নিয়ে সে জীবন ভর ব্যস্ত থাকবে। নামাজের আসল সুফল কোন জগতে পাওয়া যাবে? আখিরাতে। রোজার সুফল, ইবাদত বন্দেগীর সুফল, যত কাজের সুফল আখিরাতে পাওয়া যাবে এই সব কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত, জীবন ভর ব্যস্ত। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে যারা রব স্বীকার করবে আর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকবে, এইটা হইল 2 নম্বর আলামত। মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল, মরণ পর্যন্ত নামাজ রোজায় অটল, মরণ পর্যন্ত ইবাদত বন্দেগীতে অটল, মরণ পর্যন্ত হালাল পথে অটল। এটা হইল তার অন্তরে যে আল্লাহ হেদায়েতের নূর দান করছে এর 2 নম্বর আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকটাকে যে মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল, এই লোকটাকে শয়তান চক্রান্ত করে মরণকালে বেঈমান বানাতে পারবে না। আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া তার কাছে ঈমান নিয়া মরণের জন্য আল্লাহ নিজে তাকে সাহায্য করবে। সেই আলোচনা অনেক লম্বা, আমি আর সেই দিকে যাইতেছি। তো রাসূল যে বলেছিলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, কত আলামতের দ্বারা চেনা যাবে? 3 আলামত। 1 নম্বর দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর আখিরাতে সুফল পাওয়ার ব্যাপার নিয়ে জীবনভর ব্যস্ত থাকবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যেই লোকটা চুরি করে না, ডাকাতি করে না, জবরদখল করে না, ছিনতাই করে না, হাইজ্যাক করে না, যেই লোকটা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে না, যেই লোকটা
সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, গাঞ্জা খায় না, যেই লোকটা নমাজ রোজা এবাদত বন্দেগী নিয়ে জীবনভর ব্যস্ত, আলামতে বোঝা যায় কিনা তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করছে। তাইলে তো ওই যে কইছিলাম যে রসুলের বর্ণিত আলামত বুঝলে অবশ্যই অন্তত আমরা যার যারটা টের পাবো যে আমি আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কিনা। আরেকজনের বিচার করণে আমার দরকার কি? আমি নিজের বিচারটা করলেই সারে। আমি যদি চুরি করি না, ডাকাতি করি না, আমি যদি জবরদখল করি না, ছিনতাই করি না, আমি যদি অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করি না, আমি যদি মানুষ ঠগাই না, আমি যদি সুদ খাই না, ঘুষ খাই না, মদ খাই না, গাঞ্জা খাই না, আমি যদি ঠিক মতো নামাজ পড়ি, ঠিক মতো রোজা রাখি, হালাল পথে জীবনযাপন করি, রাসূল বলেন আল্লাহর হেদায়েতের নূর তোমার অন্তরে আছে। তাহলে আমাদের কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নাই, আমি অন্যজনের বিচার করতে যাব না, নিজেরটা তো যাচাই করতে পারি। এই যাচাইয়ের জন্যই ওয়াজের দরকার। আমি যাতে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই এটা যাচাইয়ের জন্যই ওয়াজ শোনা দরকার। গেল 2 আলামত। 3 নম্বর আলামত কি ছিল? মরণের জন্য তৈরি হবে। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে মরণের জন্য তৈরি হবে। মরণের জন্য তৈরি হবে কথার ব্যাখ্যা কি? 2টা হাদিসের দ্বারা এর ব্যাখ্যা পরিষ্কার হয়। এক হাদিসে রাসূল বলেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় না আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। এই কথা শুনে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায়, দুনিয়ার জীবনে তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, আল্লাহর সাথে তো সাক্ষাৎ হবে মরণের পরে। আপনারা কি জানেন মরণের আগে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না মরণের পরে? আল্লাহর সাথে সাক্ষাতের টাইম তৈল মরণের পরে। কাজে আপনি যে বললেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায়, এই কথার মানে হইল যে মরতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। কেউ আছে নাকি মরতে চায়? এই প্রশ্ন করলেন নবীর বিবি আয়েশা নবীকে। তখন নবী আয়েশাকে বলেন, আয়েশা, আমি যে বলছি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তাকে আল্লাহও সাক্ষাৎ দিতে চায়, এর ব্যাখ্যাটা তুমি বুঝতে পারো নাই, এই জন্য প্রশ্ন করেছে। আমি যে বলেছি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় না আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চান না, এর ব্যাখ্যাটা তুমি বুঝতে পারো না, এই জন্য তুমি প্রশ্ন করছো। এবার ব্যাখ্যা শোনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের হাদিসের ব্যাখ্যা করতে গিয়া দ্বিতীয় হাদিসে বলেন মানুষের মরণ 2 প্রকার। মানুষের মরণ এক প্রকার, মানুষের মরণ কালে যেই ফিরিস্তা তার জান বাইর করে নিতে আসে, ওই ফিরিস্তা তাকে প্রথমেই জাহান্নাম দেখায়। কি দেখায়? জাহান্নামের ভয়ঙ্কর সিনারি দেখানির পরে আজরাইল তাকে বলে, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপরে তারে জান্নাত দেখায়। জান্নাত দেখাইয়া বলে, এই জান্নাতে আল্লাহ তোমার জন্য ঠিকানা তৈরি করেছেন, আমি আজরাইলকে পাঠাইছেন তোমাকে তোমার জান্নাতের ঠিকানার দিকে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের সিনারি দেখার পরে আজরাইলের এই বক্তব্য শোনার পরে আল্লাহর রাসূল বলেন, এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়। জান্নাতটা দেখার পরে আর জান্নাতের সুসংবাদটা আজরাইলের মুখে শোনার পরে এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়। বাড়ি ঘর, ধন সম্পদ, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কথা ভুলে যায়। দুনিয়ার কারো কথা আর তার মনে থাকে না। তখন আজরাইলকে বলে, আর দেরি করে না, তাড়াতাড়ি আমারে আমার ঠিকানায় লইয়া যাও, তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানায় লইয়া যাও, তাড়াতাড়ি আমাকে আমার ঠিকানায় লইয়া যাও। এই কথা বলে রাসূল বলেন, এই লোকটা
আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। এই রকম মরণ হওয়ার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, এদের মধ্যে আল্লাহ যে তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে, তার 3 নম্বর আলামত পাওয়া যায়। বলেন, এই রকম মরণ প্রস্তুতি ছাড়া হবে না প্রস্তুতি লাগবে? আজরাইলে আইয়া আমারে জাহান্নাম দেখাইয়া কইব, এটার থেকে তুমি না যাত। আজরাইলে আইসা আমারে জান্নাত দেখাইয়া কইব, এটা তোমার ঠিকানা, তোমার ঠিকানাত নিদাম আইছি। বিনা প্রস্তুতি কি হবে? না প্রস্তুতি লাগবে। এই ধরনের মরণের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, রাসূল বলেন 3 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। গেল একদল মানুষের মরণের বিবরণ। রাসূল বলেন আরেক দল মানুষের মরণকালে আজরাইল আইসা আগে তাকে জান্নাত দেখায়। আগের লোকটারে আগে কি দেখাইছিল? এখন এর লোকটারে আগে দেখায় জান্নাত। দেখাইয়া বলে, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিল, এই বাড়িটা উপার্জন করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছিল। তুমি তোমার জান্নাতের বাড়ি উপার্জন করো নাই, এই জন্য জান্নাতের এই বাড়িটা আর তোমার নামে রইল না। তারে কয়, জান্নাতের এই যে বাড়িটা তোমারে দেখাইলাম, এইটা আর তোমার জন্য রইল না। তারপরে তারে জাহান্নাম দেখাইয়া বলে, এইটা তুমি খরিদ করছো দুনিয়ার সারা জীবনের আমলের দ্বারা। কথা বুঝে থাকতে বলুন তো, দুনিয়াতে কিছু মানুষ জান্নাত কিনে আর কিছু মানুষ জাহান্নাম কিনে কিনা? যারা জান্নাত কিনে দুনিয়ার জীবনে, এরা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। যারা জাহান্নাম কিনে দুনিয়ার জীবনে, এরা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এদের অন্তরে হেদায়েতের নূর নাই। এরপরে যখন আজরাইল বলেন, তোমার খরিদা জাহান্নামে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, তখন সে যে কোনো মূল্যের বিনিময়ে জানটা শরীর থেকে বাইর হইতে চায় না। যে কোনো মূল্যের বিনিময়ে জান শরীর থেকে বাইর হইতে চায় না। তখন আজরাইল তার শরীরের ভিতরে হাত ঢুকাইয়া জানটা মুষ্টি কইরা দইরা শরীরের ভিতর থেকে সিরা বিরা জান বাইর করে লইয়া যায়। এই ঘটনা বর্ণনা করে রাসূল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। দ্বিতীয় লোকটা মরণের জন্য প্রস্তুত ছিল না, এই জন্য ভয়ঙ্কর মরণ হয়েছে তার। প্রথম লোকটা মরণের জন্য প্রস্তুত ছিল, এই জন্য আনন্দের মরণ হয়েছে তার। তাই রাসূল বলেন, 3 আলামত যার মধ্যে পাওয়া যাবে, 3 আলামতের দ্বারা প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। 1 নম্বর, দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর, আখিরাতে সুফল পাওয়ার আমল ছেড়ে দেবে না। 3 নম্বর, ভালো মরণের জন্য সর্বদা চেষ্টা করবে। এখন যদি আমরা রাসূলের বর্ণিত 3 আলামত শোনার পর যদি বুঝতে পারি যে আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের জন্য দিন-রাত 24 ঘন্টা চেষ্টা করি, যদি বুঝতে পারি আমি তো নামাজ রোজা নিয়ে আমার কোনো ব্যস্ততা নাই, আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে আমার কোনো ব্যস্ততা নাই, যদি আমি বুঝতে পারি, আর যদি বুঝতে পারি যে ভালো মরণের জন্য আমার কোনো চেষ্টা নাই, তাহলে কি প্রমাণ হবে? আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। কি বুঝতে হবে? আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নেই। এমন কথা যদি কেউ বুঝতে পারেন, আপনারা এখানে যারা বসা আছেন, আপনাদের মধ্যে যদি কেউ মনে মনে বুঝতে পারেন যে আমি তো হালাল হারামের দাঁড়দারি, আমি তো মাল একটা পাইলেই হইল, হালাল না হারাম আমার দেখার দরকার নেই, আমি তো নামাজ রোজার দাঁড়দারি না, আমি তো ইবাদত বন্দেগীর দাঁড়দারি না, আমি তো ভালো মরণের কোনো ফিকির তো আমার অন্তরে নাই, তাহলে প্রমাণ হইল আমার অন্তরে হেদায়েতের নূর নেই। এইরকম যদি কেউ টের পাইয়া থাকেন, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে। এটা কই এই কথা শেষ করি। আমরা যদি এখানে যারা বসে বসে কথাটা শুনলাম, আমি যদি টের পাইয়া থাকি, তাইলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নেই।
তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে, কইজি না সুসংবাদ? হ্যাঁ, যদি টের পেয়ে থাকেন তাইলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? এখানে বসা অবস্থায় টের পেয়েছেন আপনার অন্তরে হেদায়েতের নূর নাই। আপনি উঠার আগে আগে মনে মনে প্রতিজ্ঞা করুন, আজ থেকে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করব। বসার থেকে উঠার আগে আগে মনে মনে প্রতিজ্ঞা করুন, আজ থেকে ইবাদত বন্দেগীতে আর অবহেলা করব না। উঠার আগে আগে মনে মনে প্রতিজ্ঞা করুন, আজ থেকে আমি মরণকে ভুলে যাব না। আপনি উঠার আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। রসুলের বর্ণিত আলামত শোনার পরে যদি আমি বুঝতে পারি তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, আমার জন্য একটা দুঃসংবাদ আছে না সুসংবাদ আছে? কি সুসংবাদ? আমি বসা অবস্থায় বুঝতে পারলাম আমার অন্তরে হেদায়েতের নূর নাই। উঠার আগেই যদি আমি নিয়ত করি আজ থেকে আর দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আজ থেকে আর ইবাদত বন্দেগীতে অবহেলা করব না, আজ থেকে আমি মরণের কথা ভুলে যাব না, তাহলে উঠার আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে, আপনাদের সাথে আমাকেও অন্তরে যেন হেদায়েতের নূর দান করেন। সবাই বলুন আমিন।